বাংলাদেশ ভারত সম্পর্ক ও সীমান্তের উত্তেজনার বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত জানাচ্ছি। যে জিনিসটি লক্ষ্য করছি যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রতিবেশী ভারতের সঙ্গে সীমান্তের বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দিয়েছে। এর পেছনে মূল কারণগুলো কি কি, বা এ বিষয়ে ভারতের অবস্থান আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনাকে ধন্যবাদ। আপনার যেমন খবরে বললেন যে আসলে জুলাই অভ্যুত্থানের পরে যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক এটা একেবারেই তলানিতে পৌঁছেছে এবং এটারই একটা মানে প্রভাব বা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি মানে সীমান্ত এলাকায়। গেল সপ্তাহে আমরা 5টি জায়গায় এরকম সীমান্ত নিয়ে যে বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে এটা আমরা বুঝতে পারছি, যেমন চাঁপাইনবাবগঞ্জের চৌকায়, নওগাঁয় পত্নীতলা, লালমনিরহাটের দহগ্রাম, সুনামগঞ্জ ইত্যাদি 5টা জায়গায় এই সমস্যাটা হচ্ছে। এখন শূন্য লাইন থেকে 150 গজের মধ্যে কোনো দেশই কোনো ধরনের স্থাপনা তৈরি করতে পারবে না, এটা আন্তর্জাতিক সীমান্ত আইনে সুস্পষ্ট বলা আছে। তো ভারত যেটা করছে, বিএসএফ যেটা করছে, এটা একেবারে উস্কানিমূলক। এবং এই ঘটনা মানে প্রতিবাদ করা হয়েছে গতকালকে। প্রণয় ভার্মা ভারতের হাই কমিশনারকে ডেকেছে এবং প্রতিবাদ পাঠানো হয়েছে। তো এখন কথা হচ্ছে যে জুলাই বিপ্লবের যে পরাজয়, কূটনৈতিক পরাজয়, এইটার একটা প্রতিশোধমূলক ঘটনাই বলে আমরা মনে করছি এবং এটা খুবই কাঁচা কাজ। ভারতের পক্ষ থেকে এটা মানে অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো প্রশ্নই ওঠে না। ভারতের অন্যান্য সীমান্ত নিয়েই কিন্তু একই সমস্যা হচ্ছে। আমরা জানি যে চীন সীমান্তের ডোকলামে 2020 সাল থেকে এই ধরনের ঘটনা ঘটছে। সেখানেও আপনার মানে নন লিথাল অস্ত্র দিয়ে অনেক হতাহত হয়েছে। এবং সম্প্রতি মিয়ানমার সীমান্তেও, রাখাইন সীমান্তেও ভারত 9 কিলোমিটার এরকম বেড়া দিয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা যেটা জানতে পারলাম যে 2016 সালে এখানে একটা সিস্টেম আছে, যদি কোনো দেশ সীমান্ত এলাকার লাইনের 150 গজের বাইরে কিছু করতে চায়, তাহলে জেআরডি বলে এটাকে, মানে জয়েন্ট রেকর্ড ডিসকাশন, মানে উভয় পক্ষের উপস্থিতি থেকে উভয় বিজিবি এবং বিএসএফ এর অধিনায়ক পর্যায়ের থাকবেন, অফিসাররা থাকবেন এবং সার্ভেয়ার থাকবেন, তাদের উপস্থিতিতে একটা ইন্সপেকশন করে তারপরে এই সিদ্ধান্তটা নিতে হয়। আমরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেটা জানলাম যে 2016 সালে তারা এরকম একটা ইন্সপেকশন করেছে। তো যখন বিজিবি বাধা দিয়েছে, তখন তারা 2016 সালের সেই রেফারেন্স টেনে বলছে যে এটা তো ইন্সপেকশন করা হয়ে গেছে, এখন আমাদের বাধা দেওয়া হচ্ছে কেন? কিন্তু মূলত এটা হচ্ছে সুস্পষ্টভাবে একটা উস্কানিমূলক আচরণ, যেটা রীতিমতো সীমান্ত আইনের লঙ্ঘন, এবং এই ব্যাপারে স্পষ্ট প্রতিবাদ করা হয়েছে। এবং এক পর্যায়ে যখন এখানে বিজিবির সদস্য বাড়ানো হয়েছে, বাংকার তৈরি করা হয়েছে, স্থানীয় জনগণ একদম অত্যন্ত উৎসাহ নিয়ে তাদেরকে প্রতিরোধ করতে, তখনই কিন্তু তারা নিবৃত্ত হয়েছে। তো এগুলি উস্কানিমূলক কাজ, এগুলি খুবই নিম্নমানের কাজগুলো আমি মনে করছি। এটা এটা বিএসএফ এর পক্ষ থেকে এটা এটা বন্ধ করা উচিত। না হলে দ্বিপাক্ষিক সম্পর্কে এত লম্বা একটা সীমান্ত এলাকা, 4156 কিলোমিটার, এটা কত জায়গায় এভাবে তারা এরকম সমস্যা করবে, এবং এটা নিয়ে কোনোভাবেই কোনো ভালো সুফল আসবে না। সম্পর্ক উন্নয়ন করতে চাইলে এগুলি অপচেষ্টা থেকে ভারতকে সরে আসতে হবে বলে আমি মনে জি, করছি। জনাব শামীম কামাল, আপনি সম্পর্ক উন্নয়নের কথা বলছিলেন, সেক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে সমতার ভিত্তিতে সুসম্পর্ক রাখার কথা বলছেন উপদেষ্টারাও। তো এই লক্ষ্যে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? এখন আমি মনে করি দুই দেশকে অত্যন্ত এই বিষয়টাতে আন্তরিক হতে হবে। দেখুন, ভারতের যত প্রতিবেশী দেশ আছে কারোর সাথেই ভারতের ভালো সম্পর্ক নয়। সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যে সম্পর্কটা ছিল ইতিপূর্বে, যে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ বাদে অন্যান্য যে সরকারগুলি ছিল, তাদের সাথে কিন্তু ভারত সুস্পষ্টভাবে সম্পর্ক উন্নয়ন করে গেছে। কিন্তু এবারই একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা আমরা দেখছি, যে সরকার, জনগণ, মিডিয়া কোনোভাবেই প্রত্যেকটা পক্ষ থেকেই আমরা ভারতের এই বিরূপ আচরণ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু উভয় দেশে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এখানে আমি মনে করি শাটেল ডিপ্লোমেসির দরকার আছে। খুব ঘন ঘন উচ্চ পর্যায়ের যোগাযোগ করা, যাতায়াত করা, এবং এই বিষয়গুলি আলোচনায় নিয়ে আসা। কারণ এখানে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো সন্দেহ নাই। আমি জানি না ভারতের মতো এত এত গণতান্ত্রিক একটা দেশ কূটনীতিতে এত দুর্বলতার পরিচয় কেন দিচ্ছে। তো বাংলাদেশের পক্ষ থেকে আমার মনে হয় যা যা করা হয়েছে এটা যথার্থ,
এবং আমরা সঠিকভাবেই এ পথে এগোচ্ছি। এরপরে যদি ভারতের প্রণয় ভার্মাকে ডাকার পরে যদি এটা কোনো প্রতিকার না হয়, তাহলে এটা সুস্পষ্টভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এটার প্রতিবাদ প্রেস নোট দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। জি, সাটল ডিপ্লোমেসির প্রয়োজনীয়তা অনুভব করছেন আপনি। জেনারেল শাহীন কামাল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।